নালিতাবাড়ির ৫ নং রামচন্দ্রকুড়া ইউনিয়নের সীমান্তলগ্ন পাহাড়ি জনপদ। প্রকৃতি যেখানে শিল্পী আর মানুষ ক্যানভাস, সেখানেই অবস্থিত বৈশাখী বাজার। এটি আদিবাসী ও বাঙালি জীবনধারার সুর আর সংগ্রামের ছন্দ। এই বাজারের প্রতিটি পণ্যের সাথে জড়িয়ে আছে কৃষকদের সুঠাম দেহের গল্প, হাসির আড়ালে লুকিয়ে আছে ইতিহাস। চলুন আজকের পর্বে ঢুকে পড়ি বৈশাখী বাজারের অভ্যন্তরে, যেখানে হাজার বছরের লড়াই সংগ্রামের সাথে টিকে আছে আদিবাসী ও বাঙালি সংস্কৃতির যুগলবন্দি। সুপ্রিয় দর্শক, শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার সীমান্তবর্তী ৫ নং রামচন্দ্রকুড়া ইউনিয়নের বৈশাখী বাজার থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দর্শক, এই যে বৈশাখী বাজারটা, এটা যেহেতু একেবারে ভারতের মেঘালয় সীমান্তের কাছাকাছি, তো এই সীমান্তলগ্ন এই অঞ্চলে দর্শক বিভিন্ন রকমের বাঙালি জনগোষ্ঠীর পাশাপাশি আদিবাসীরা রয়েছে। তো আদিবাসী এবং বাঙালিদের সমন্বয়ে এখানে একটি চমৎকার সুন্দর গ্রামীণ বাজার বসে, যেটাকে আমরা বৈশাখী বাজার নামে ডেকে থাকি। তো শীত মৌসুমে এখনও দর্শক নানান রকমের ফসলের আমদানি হয়েছে। আপনারা জানেন যে বাজারগুলোতে এখন কিন্তু অনেক ফসলের আমদানি লক্ষ্য করা যাচ্ছে, বিশেষ করে যেটা মৌসুমি ফসল আর কি এই সময়কার। তো আজকে দর্শক আপনাদেরকে ঘুরে ঘুরে এই চমৎকার সুন্দর যে বৈশাখী বাজার, এই বাজারটা দেখাবো এখানকার পণ্য এবং এখানকার ক্রেতা বিক্রেতাদের অভিমত। তো আর দর্শক কথা বাড়াবো না, চলুন আজকের পর্বটা আমরা এখান থেকে শুরু করছি। দর্শক, এক দোকানদারকে পাইছি, দেখুন এই যে মুরব্বী দোকানদার, আপনি আনছেন কি আজকে বাজারে? হ্যাঁ, শাক নাম কইছো? নাম সাকিবাল নাম। তোমার জিজ্ঞাসি কি আনছো বাজারে বিক্রি করার লিগা? মূলা। এই যে এই মূলা। আচ্ছা, কত করে আলি বেচতেছ? 10 টাকা বেচছো? কয় আলি? টাকা কই? টাকা কই? টাকা বেচছো যে মূলা, টাকা কই? সাকিবাল ওর ভাইয়ের মূলা। ও আচ্ছা আচ্ছা, ভাইয়ের লগে আইছো? আচ্ছা, ভাইয়ের লগে আয়া দর্শক এই যে দেখুন অনেক বড় একজন মুরব্বী দোকানদার, তিনি মূলা বিক্রি করতেছেন বৈশাখী বাজারে। উশি কি ভাই এটা দেশি নাকি? দেশি না? আপনার নিজেরই আবাদ করা? ওই জন্যই চাহিদা বেশি নাকি ভাই? গৃহস্থের চাহিদা বেশি। গৃহস্থ তার নিজের উৎপাদিত উশি, আমাদের এখানে উশি বলে, কিন্তু এটা হলো সিম, সামগ্রিক অর্থে হলো সিম। তো এই দেখুন এখানে কিন্তু কেনা বেচা চলছে এবং ভাইয়েরা কিন্তু কিনছে ক্রেতারা বৈশাখী বাজারে। ভাই কত করে বেচলেন কেজি? 40 টাকা কেজি। 40 টাকা কেজি, আচ্ছা আচ্ছা। দর্শক, গ্রামীণ এই বাজারগুলোতে বর্তমানে মৌসুমি ফসল যেগুলো উঠেছে তার মধ্যে দেখলাম একজন ক্রেতা উশি কিনলো, তার পাশাপাশি মূলাও কিনলো নাকি? কাকা আবার যাওয়ার সময় বললো যে আমার কাছ থেকে কিছু নিলেন না, মূলা ডাইকা দিল। মূলার দাম তো মনে হয় কম না কাকা? 10 টাকা হালি না? 20 টাকা থেকে 10 টাকা হালি হয়ে গেছে। এবং এখানে যে সমস্ত সবজি দর্শক দেখতে পাচ্ছেন এই বাজারে, সবকিছুরই কিন্তু বর্তমানে দাম অনেক কম। ক্রেতারা কিন্তু মূলা এবং উশি কেনার পাশাপাশি আবার এই যে বেগুন আছে, এই বেগুনগুলো কিনতেছে। কত করে বেচলা বেগুন কেজি? 20 টাকা। 20 টাকা কেজি মাত্র? এত কম দাম বেগুনের? আচ্ছা আচ্ছা। এই বেগুন যে লম্বা বেগুনটা দর্শক, এটা গৃহস্থের নিজের বাসায় উৎপাদন করা, তো যার জন্য দামও কম না? 20 টাকা কেজি মাত্র। এই বাজারে শীতের টাটকা সবজি, তাজা মাছ সবই যেন প্রাণের স্পন্দনে ভরপুর। তবে এখানকার সবচেয়ে মূল্যবান সম্পদ হলো মানুষের আন্তরিকতা। কিন্তু এবছর মৌসুমি ফসলের আমদানি যেহেতু অনেক বেশি, তাই দাম খুবই কম। আমরা দেখলাম এখানে শিম, তারপরে মূলা, বেগুনের দাম
এখানে আমি আরেকটু সামনে এগোতেই লক্ষ্য করলাম যে এখানে প্রচুর পরিমাণে বর্তমানে ফুলকপি এবং পাতাকপি বিক্রি হচ্ছে এবং বিক্রেতা ভাইকে একদম পুরো চতুর্দিক থেকে ঘিরে ধরছে। হ্যাঁ, ফুলকপি পাতাকপির খুব চাহিদা বেশি, মানুষ খুব পছন্দ করছে নাকি? এবং অনেক ক্রেতা কিন্তু ফুলকপি পাতাকপি এইটা আসলে শুধুমাত্র শীতকালে উৎপাদন হয়, এই জন্য শীতকালে মানুষ একটু বেশি পছন্দ করে, তাই না ভাইয়া? আর এখন তো মনে হয় দামও অনেক কমছে। যেটা 10 টাকা পিস, ওটা তো এইটা 10 টাকা পিস। 10 টাকা পিস। এটা কি 1 কেজি হবে এক একটাই মনে হয়? হ্যাঁ, কেজি ধরবে, 1 কেজি ধরবে। কেজি না ধরলেও কাছাকাছি যাবে। হ্যাঁ, 1 কেজি ওজনের একটা ফুলকপি বর্তমানে বাজারে মাত্র 10 টাকায় পাইতেছেন। 10 টাকাতে পাইতেছি। এখানে দেখছি দর্শক ফুলকপি পাতাকপি বিক্রেতার পাশাপাশি আবার পেছন থেকেও অনেকে দেখছে, মানে বেচা কেনা দেখতে খুব ভালো লাগে নাকি? আচ্ছা আচ্ছা, বাজারে এখন আসলে একটু ভালোও লাগে, কারণ অনেক রকমের শাকসবজি তরিতরকারি উঠছে তো, আর মানে মানুষও পছন্দ করে কিনছে এবং তুলনামূলক আগের চাইতে দামও অনেক কমছে। এই জন্য বাজারে আসলে ভাল লাগে, দেখতেও ভাল লাগে। ভাই বেচা কিনা করে মানে আপনার সুযোগই পাচ্ছে না, এরকম একটা অবস্থা। হ্যাঁ, অনেক এই যে দেখুন কফি ক্রেতা। কত করে কাকা কফি এক একটা নিলেন? 30 টাকা পিস, এমনি জোড়া 50 টাকা। জোড়া 50 টাকা, মানে জোড়া নিলে আর কি 50 টাকা 5 টাকা কম হয় আর কি। তবে পাতাকপির চাইতে আবার ফুলকপি আরো সস্তা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এটা 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 কোন জায়গার ফসল? এটা নালিতাবাড়ির ফসল নাকি বাইরে থেকে? নালিতাবাড়িরই। আচ্ছা, এই যে বিক্রেতা ভাই, দর্শক আমরা তো শুনি। একটাও তো হয় না বাচ্চা। ভাই এই ফসল কি নালিতাবাড়ির ভাই নাকি বাইরের? না, এটা ফুলপুরের। ফুলপুরের না? তার মানে চরের ফসল। ফুলপুর তো চরাঞ্চল, অনেক ফসল হয়। হ্যাঁ, ফুলপুরের ফসল ভাইরা কিনে এনে এখানে বিক্রি করছে আমাদের এই গ্রামীণ বাজারে, এবং দেখছি এখানে প্রচুর পরিমাণে মানুষের চাহিদাও। আর বাজারে এখন বেশ মানুষের আনাগোনা আর ক্রেতা বিক্রেতার ভিড়, ভালো লাগছে, বাজারটা খুব চমৎকার লাগছে। তো আমরা আরও এগোই এবং ঘুরে ঘুরে আপনাদেরকে পূর্ণাঙ্গ বাজারের যে আজকের চিত্র আছে বৈশাখীর, সেটা দেখানোর চেষ্টা করি। প্রতি সপ্তাহের 2 দিন মঙ্গলবার ও শুক্রবার এই বাজার ভরে ওঠে স্থানীয় ক্রেতা ও বিক্রেতাদের ভিড়ে। এই অঞ্চলে মোট 14টি গ্রাম রয়েছে। তারানি, কালাকুমা, তন্তর, মায়াঘাসি, বিষগিরিপাড়া সহ পানিহাতা ও প্রভৃতি গ্রামের মানুষেরা হাটবারের দিন তাদের নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে আসেন হাটে, আর তার সাথে আদান প্রদান করেন ভাব, ভালোবাসা ও সংস্কৃতি। ওই মাথা থেকে এই মাথায় আসার পর আমরা লক্ষ্য করছি এখানে কাকা শিমুল্লা আলু বিক্রি করছে। এটা পাহাড়ি জনপদে হয়, এক ধরনের গাছের গোড়ায় এই আলুটাকে পাওয়া যায় এবং এইখানকার মানুষ এই আলুটা খেতে খুব পছন্দ করে। বিশেষ করে গারোরা একটু বেশি পছন্দ করে নাকি কাকা? এখন বাঙালিরাও খায়। কাকা মাত্র 30 টাকা করে বিক্রি করতেছে। আমার বাসায় ওইটা খাইতে খুব পছন্দ করে। কাকার কাছ দিয়ে 1 কেজি নেই। কাকা 1 কেজি দেন তো, একটু ভালো দেখে দিয়েন, বাছাই করে দেন আপনি, যেটা ভালো হয় আর কি, ওইটা দিয়ে। হ্যাঁ, সব বিকেল গড়াতেই বৈশাখী বাজার কিন্তু জমজমাট হতে শুরু করেছে। অনেক ক্রেতা বিক্রেতার ভিড় আমরা এখন লক্ষ্য করছি বাজারে। আর বাজারে এখন মানে পণ্যেরও অনেক বৈচিত্র্য রয়েছে। এইখানে দেখুন এই যে অলরেডি শালগম কিন্তু বাজারে উঠে পড়েছে। তার পাশাপাশি আপনার বেগুন, তারপরে ফুলকপি, এই এখানে আলু প্রভৃতি। ভাই শালগম কিনতেছেন? ভাই শালগম কিনতেছি। শালগম ভাই কিরকম পছন্দ করে মানুষ এখানে? বাঙালিরা খুব পছন্দ করে, কিন্তু এই ফসলটা ভাই করে কম কেন? এদিকে চাষটা কম করে। এইদিকে আমাদের এই অঞ্চলের মাটিতে কি ভালো হয় না নাকি? মাটিতে থেকে করেই না এদিকে, মানে করে না, তাই তো? আচ্ছা আচ্ছা, কিন্তু চাহিদা আছে ভালো নাকি? আছে কিন্তু করে কম। করে কম। হ্যাঁ, কত করে আজকে কেজি দিতেছেন ভাই? 30 টাকা। 30 টাকা। হ্যাঁ, 30 টাকা কেজি। দর্শক, শালগম এই ফসলটা কিন্তু বাজারে নতুন এসছে, তারপরেও কিন্তু তুলনামূলকভাবে আমরা লক্ষ্য করছি দাম কম। এদিকে আরও অনেক ক্রেতা বিক্রেতা তাদের নানান রকম পণ্যের পসরা নিয়ে বসেছে। এখানে গৃহস্থ কাকা লাউ নিয়ে এসে, লাউগুলো খুবই সুন্দর, 4টে লাউ কাকা। এবছর মানে আপনার লাউ বন্যার কারণে ফলন প্রথমবারেরটা ভালো হয় নাই। বন্যার এইটা যে লাউ কাকা, এটা বন্যার পরে লাগানি? তো যারা প্রথমবারে ক্ষতি খাইয়া গেছে না, আর অনেকে মনে হয় আর লাউ করে নাই, সবাই করছে, কিন্তু
বাজারে তো কাকা লাউ মানে আপনার অন্যান্য ফসলের তুলনায় কম, একটু কম। তার মানে ওইটাই আমি জিজ্ঞাসি যে কম যেহেতু তাহলে অনেকে মনে হয় করে নাই, তাই না ভাই? হ্যাঁ, অনেকে করে নাই, নষ্ট হয়ে যাওয়ার পর আর এই লাউ যেগুলো 15 টাকা লাগাইছিলাম, এই লাউ 70 টাকা 80 টাকা করে দিয়েছি। 70 টাকা 80 টাকা করে প্রথম ধাপে পাইলে তখন কৃষকরা একটু লাভ করতে পারতো। এখন তো দাম মনে হয় কমে গেছে না কাকা? কমে গেছে 30 টাকা 40 টাকা। 30 টাকা 40 টাকা, মানে দ্বিতীয় ধাপে তাহলে লাউ করে মানে ভালো হয়েছে ঠিকই, কিন্তু লাভ করা যাইতেছে না, সুবিধা করা যাইতেছে না, তাই না? বৈশাখী বাজারে দর্শক এখন কিন্তু অনেক রকমের শাকসবজিও পাওয়া যায়। তার মধ্যে পালং শাক রয়েছে, রয়েছে লাল শাক, আর ধনেপাতা তো এখন দেখা যায় যে বাপ পোলায় মিলায়া সারা নালিতাবাড়ির ধনিয়া পাতা লইয়া বইছে এখানে। এরাই সব বিক্রি করে। ধনিয়া পাতার মোটা 10 টাকা, 10 টাকা মোটা। আর এই পালং শাক কত? সব 10 টাকা। পালং শাক এবং লাল শাক 10 টাকা, মানে সব কিছুই তারা 10 টাকায় দিতেছে। আর এখানে এই যে আলু আর এই মানে আপনার বেগুনের আর একটা জাত দেখতে পাচ্ছি, এই যে দেখুন, এটা হলো একটু গোল টাইপের, এটা হলো বেগুন বড়া করার জন্য বেগুন। হ্যাঁ, এইটা কি আপনার কেজিতে একটু বেশি নাকি এটার দাম কম? এটা বেশি একটু, এটা 40 টাকা কেজি। 40 টাকা কেজি পড়ে। আচ্ছা আচ্ছা, তাহলে অন্যান্য বেগুন 30 টাকা আর এটা 10 টাকা বেশি, 40 টাকা। 40 টাকা। হ্যাঁ, বাজারে এখন বর্তমানে সব জিনিসের দাম অনেক কম। হ্যাঁ, এদের কি ধরা খাওয়ার সম্ভাবনা আছে ভাই? একটা 5 টাকা বেশি। ফসলটা ফলাইতে আপনার যা প্রয়োজন, হ্যাঁ, কীটনাশক হইতে শুরু করে সকল কিছুর ঊর্ধ্বগতির দাম বেশি। আচ্ছা, এই বেশি বিধা কৃষকের পুষে না, কিন্তু আমদানি বাজারে বেশি হলেই রপ্তানি কম। তাহলে এখন এটা মনে করেন আপনার সরকার কোন উদ্যোগ নিলে আপনাদের জন্য ভালো হবে? কত উদ্যোগ লইব, কত তামসা গপটা ধরা দিছুন। সরকার কি উদ্যোগ নেব? না না, দেশের সরকার তো সে তো প্রধান, সেই তো সব দায়িত্ব পালন করে নাকি ভাই? তার কথাই তো সব হয়, আমাদের কথা তো দাম নাই। যা আছে তাই কমাইলে কৃষি সেক্টরে যারা রয়েছে তারাও তো সরকারের আন্ডারেই। এইটা মনে করেন দাম যে কমছে, এটাতে কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখন আপনাদের যে দাবিটা, সরকার কি ভর্তুকি দিব? ভর্তুকি তাদের কাছ থেকে আপনার দাবি করতে হবে। দাবি করলে কি দেবো? না দিলেও তো আপনার চুপ করে বসে থাকলে তো কেউ দিব না। চুপ করে ভাবলি আর চুপ করে বয়ে থাক, আর কিছু আর করবার নাই, কিছু করার নাই, কিছু করবেন না। আমাদের দেশে দর্শক যে ঘটনাটা ঘটে, আমরা সচরাচর সেটাকে নজরআন্দাজ করার চেষ্টা করি না। কৃষক যারা যারা উৎপাদন করে তাদেরকে কিন্তু আমরা খুব একটা গুরুত্ব দিয়ে দেখি না। আমরা শুধু বিবেচনা করি বাজার দর কমলো কিনা সেটাই, কিন্তু কৃষকরা যে অনেক পরিমাণে ক্ষতিগ্রস্ত হচ্ছে বর্তমানে বাজার দর কমার কারণে, সে বিষয়টা আমরা কৃষকদের কাছ থেকে শুনলাম। ভাই, আলু পেঁয়াজের কি অবস্থা ভাই? আলু পেঁয়াজের দাম কি অবস্থা? আলু 50 পেঁয়াজও 50। পেঁয়াজও 50, আলু 50। নতুনটা, পুরান পেঁয়াজ কি এখন আর নাই নাকি? না না, পুরানটা নাই, পুরানটা শেষ। তো 50 টাকা করে আলু এবং পেঁয়াজ। রসুনের কেজি কি আগেরটাই রয়েছে নাকি? আগেরটাই 220-30 নাকি? এই বাজার কিনলাম 40 টাকা করে। 240 এই বাজার না 40 টাকা কেজি আসলে আলু পেঁয়াজ, এই কাছারালি বাজার। চাইরালি বাজারে মানে আলু পেঁয়াজ 40 টাকা করেছিল, বর্তমান বাজার একটু বাড়ছে। হ্যাঁ, একটু বাড়তি। আচ্ছা আচ্ছা। তো দর্শক, আমরা দেখলাম বৈশাখী বাজার থেকে বর্তমানে যে সমস্ত সবুজ শাকসবজি তরিতরকারি রয়েছে তার বাজার দর মোটামুটি তুলনামূলকভাবে বেশ খানিকটা কম। তো এখানে দর্শক মাছ পাওয়া যায়। চলুন আপনাদেরকে একটু মাছের বাজারে নিয়ে যাই এবং ঘুরে দেখে আসি যে বর্তমানে মাছের দাম ঠিক কেমন। মাছের আমদানি ভালো হলেও এখন মাছের কোয়ালিটি তেমন ভালো না বৈশাখী বাজারে। সম্ভবত এবছর বন্যায় মাছ ভেসে যাওয়ার পর মাছ চাষিরা যে নতুন মাছের চাষ করেছে তা এখনো বড় এবং সুস্বাদু হয়ে ওঠেনি। সাইজে মাছ অনেক ছোট, তবুও চাহিদা মেটানোর জন্য এখন ছোট মাছই বিক্রি করছে ব্যবসায়ীরা। এই বাজারটা কিন্তু অনেক বেশি বড় নয়, তারপরেও আজকে দেখছি যে অনেক ভালো মাছের আমদানি হয়েছে। এই দেখুন, শুরুতেই পাঙাশ, তারপরে তেলাপিয়া মাছ অনেক, কিন্তু বড় মাছ কম নাকি ভাই? বড় মাছ নাই। হ্যাঁ, ছোট ছোট মাছ। মানে এই মাছের কম থাকার কারণ এবং ছোট থাকার কারণ হলো বন্যায় ভাইসা গেছে। আমাদের মাছ গেছে, আপনারও মাছ ভাইসা গেছিল, যার জন্য এখন বাজারে বড় মাছ নাই, মাছ সাইজ একটু ছোট ছোট। হ্যাঁ, পাঙাশ কত করে ভাই আজকে কেজি? 150 টাকা কেজি।
দাম তো পাঙাশের দেখা যায় একটু বাড়তি বাড়তি আজকে পাইকারি রেটটা আগের সাথে বাইরে গেছে, 2-3টা বাইরে গেছে। একটু বাড়ছে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো পাঙাশের কিন্তু দাম ওই 40-50-60-এর মধ্যেই থাকে। তো আজকে একটু বাইরে বলতেছে যে পাইকারি দামটা বাড়ছে। আর এই হচ্ছে তেলাপিয়া। কাকা তেলাপিয়া কত কাকা? 150 এটা 160, এটা 160, ওটা 150 দর্শক তেলাপিয়া। একটু বেশি দিলে হতো না? নিজের পুকুরেরই মাছ। ও মানে পুকুর কি পানি কমে গেছে এই জন্য পরিষ্কার পানি কমে গেছে, নতুন রেনু করবো আবার। নতুন করে রেনু করবেন, যার জন্য মানে এবারে কি ওই যে বন্যা হওয়ার কারণে পরের ধাপে যে মাছ আপনারা ছাড়ছিলেন সেটা বড় না হওয়ার আগেই বেঁচে অন্য তো মাছ গেছে গা। পরে এডি করছিলেন রেনু? না না, এটি আটকে রাখছিলাম, কিছু রয়েছে। ও মানে যেটি রয়েছে ওইডি এখন বেচে দিতেছেন, এবারে আবার নতুন করে রেনু করার জন্য মাছটি ছোট অবস্থায় বিক্রি করে দিতেছেন, রেনু তাই তো? করে রেনু করবো আর কি। তাহলে তো এই মাছ বেচলে তো আপনাদের লাভ থাকে না। লাভ না থাকলে কি বই এটি ফাললে তো আর চলতো না। মানে এটি পাললেও লাভ নাই আর এটা বেচলেও অল্প লাভ মাছ। নাই। আচ্ছা আচ্ছা, তাহলে এখন এটি কত করে কেজি পাবেন? 100-120। 100-120। আর এটা তো দেখা যায় কাতল, এটি কিরকম পাওয়া এটা যায়? 200 বেচলাম। 200 করে কেজি পাচ্ছেন। আচ্ছা দর্শক, বৈশাখীতে কিন্তু এখানে দেখুন এই যে সামুদ্রিক মাছও আসে। সামুদ্রিক মাছ মানে এখানে আমদানি তুলনামূলক কম হয়, তাই না ভাই? কম হয়। এটি কত করে ভাই কেজি? 140 ঝাটকা। আর রিটা 220। আচ্ছা আচ্ছা, এখানে দর্শক মাছের কিন্তু বেচা কেনা বেশ ভালো। মাছের বেচা কেনা ভালো হয় কাকা এখানে, না বৈশাখীতে? ওটি কি মাছ বেচলেন? গুড়া মাছ। ওটি পুকুরের মাছ, পুকুরের না? দর্শক এক ক্রেতা ভাই কিন্তু গুড়া মাছ এই যে কিনে নিল। আর এই দেখুন পুঁটি টুটি নানান কিছু। 200 টাকা কেজি। 200 টাকা করে এভারেজ, 200 টাকা করে। 200 টাকা কেজি করে। 200 টাকা বেচতেছেন না? আচ্ছা আচ্ছা। আরও দর্শক এখানে বেশ কিছু মাছ রয়েছে। এবারে দেখুন এই যে মাছের, তবে একটা জিনিস শুরু থেকেই বলছি যে মাছের সাইজ এবার একটু ছোট, তাই না কাকা? মাছের সাইজটা ছোট হইলো ওই যে বন্যায় ভেসে গেছে তার জন্য, নাহলে এখন বড় মাছ পাওয়া যেত, ভালো মাছ পাওয়া যেত, ভালো মাছ পাওয়া যেত। এর তো রুইয়ের পোনা মনে হয় না? রুই মাছ, রুই মাছ কত করে রুই মাছ ভাই? 220 টাকা কেজি। 220, হ্যাঁ। এই দেখুন দর্শক, কাকার কাছে কিন্তু মোটামুটি একটা বড় মাছই দেখলাম একটা। কত করে কেজি ওটা? ইয়ের কত কেজি? দাম বেশি? দাম কম কম। কম? আচ্ছা, দাম নাকি কম হইতেছে? দাম কম। সিলভার কাপগুলা ছোট, এডিও ছোট। এইবারে আপনার ভালো মাছ আইতে ভাই কতদিন লাগবে? আর ভালো মাছ আইতে 1 বছর লাগবে। মানে ওই বন্যার ক্ষতি, বন্যায় তো সব কিছু গা। বন্যার ক্ষতিপূরণ করতে গেলে 1 বছর লাগবে। 1 বছর আগে হবে না, না? মানে 1 বছর গেলে গা তারপরে আবার আবার মাছ চাষ করলে আবার হবে। আবার হবে, হ্যাঁ। মানে 1 বছরের আগে আর হবে না, তাহলে মাছের ঘাটতিটা এবারে থাইকেই যাবো, হ্যাঁ। তো দর্শক, আজকের পর্বটা এই পর্যন্তই। তো প্রত্যাশা করি আপনাদের এই বৈশাখী বাজারটা ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিতে ভুলবেন না। লাইক করার পাশাপাশি দর্শক আমাদের ভিডিও আপনাদের কেমন লাগে সেটা কমেন্টস করে কিন্তু আপনারা জানাবেন। আপনারা কমেন্টস করলে কিন্তু আমরা বুঝতে পারি যে আমাদের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। তো দর্শক, আজকের মতো বিদায় নিলাম। নতুন বছর আপনাদের ভালো হোক, মানে আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনা নিয়ে বিদায় নিচ্ছি। শুভকামনা।